আসসালামু আলাইকুম। অনেক দিন আগের কথা, এক ছোট্ট শান্ত গ্রামে বাস করত এক যুবক। তার নাম ছিল আব্দুল্লাহ। সে খুব গরিব ছিল, কিন্তু তার হৃদয় ছিল খুব পবিত্র। সে সবসময় আল্লাহকে স্মরণ করত এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কারণ সে কখনো মিথ্যা বলত না এবং কারোর সাথে অন্যায় করত না। প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত কাঠ কাটতে। তারপর সেই কাঠ বাজারে বিক্রি করে যা টাকা পেত, তা দিয়ে নিজের ও তার বৃদ্ধ মায়ের খাবারের ব্যবস্থা করত। একদিন তার মা তাকে বললেন, বাবা, আমরা গরিব ঠিকই, কিন্তু মনে রেখো, সততা আর আল্লাহর উপর ভরসা মানুষকে কখনো ছোট করে না। মায়ের এই কথা আব্দুল্লাহর হৃদয়ে গভীরভাবে বসে গেল। একদিন আব্দুল্লাহ জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ তার কুড়ালটি হাত থেকে পিছলে নদীতে পড়ে গেল। সে খুব চিন্তায় পড়ে গেল, কারণ সেই কুড়ালটাই ছিল তার একমাত্র উপার্জনের মাধ্যম। সে নদীর ধারে বসে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করি, আমাকে সাহায্য করো। হঠাৎ নদীর পানির ভেতর থেকে এক বৃদ্ধ লোক বের হয়ে এলেন। বৃদ্ধ লোকটি বললেন, তুমি কেন কাঁদছ যুবক? আব্দুল্লাহ সব ঘটনা খুলে বলল। বৃদ্ধ লোকটি নদীর পানিতে ডুব দিলেন। কিছুক্ষণ পরে তিনি একটি সোনার কুড়াল নিয়ে উঠলেন। তিনি বললেন, এটা কি তোমার কুড়াল? আব্দুল্লাহ অবাক হয়ে বলল, না, এটা আমার নয়। তারপর বৃদ্ধ আবার পানিতে ডুব দিলেন এবং এবার রূপার কুড়াল নিয়ে এলেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, এটা কি তোমার? আব্দুল্লাহ আবার বলল, না, এটাও আমার নয়। অবশেষে বৃদ্ধ আবার পানিতে ডুব দিয়ে একটি পুরনো লোহার কুড়াল নিয়ে এলেন। আব্দুল্লাহ আনন্দে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। বৃদ্ধ লোকটি হাসলেন। তিনি বললেন, তোমার সততা দেখে আমি খুব খুশি হয়েছি। অনেকেই হলে সোনার কুড়ালটি নিজের বলে দাবি করত। তারপর তিনি বললেন, তোমার সততার পুরস্কার হিসেবে এই ৩টি কুড়ালই তোমাকে দিলাম। আব্দুল্লাহ বিস্মিত হয়ে গেল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর সেই কুড়াল বিক্রি করে সে ভালোভাবে জীবন শুরু করল। কিন্তু সে কখনো তার গরিব প্রতিবেশীদের সাহায্য করতে ভুলেনি। এই গল্প আমাদের শেখায়, সত্য কথা বলা সব সময় উত্তম। আল্লাহর ওপর ভরসা করলে তিনি সাহায্য করেন। সততার পুরস্কার একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।